তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। আর এটা হলো আমার নতুন ব্লগ, ওই জন্য একটু কনফিডেন্সলি চাইছি আমি করতে। তো দেখি আগে আর কি হয়। আজকে একটা নতুন ব্লগ করছি, প্লিজ সাপোর্ট করবে একটু, আর লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিবে। তো এখন আছি ঘরে, আর করছি। আজকে আমি স্কুল যাইনি, কেন কি একটু আমার দুর্বলতা আছে, মানে একটু শরীরটা ভাইরাল ফিভার ছিল, তো ওই জন্য আমি আজকে স্কুল যাইনি। ওই জন্য আজকে একটু বেডরুমেই বসে আছি। ঠিক আছে, দেখো আমার এখানে জামা মজা পরে আছে, স্কুলের মজা। ঠিক আছে, স্কুলের মজা বটে এটা। তো করছিলাম, বসেছিলাম, এবার চান করতে যাচ্ছি, এবার পুজো করতে বসবো এবারে পরে। চানটা করে এসে পুজো করতে বসবো। তো দেখা হচ্ছে পুজোর সময়। ঠিক আছে গাইস। তো গাইস, এখন আমি ভলিউমটা একদম আস্তে করে দিয়েছি, ওই জন্য তোমরা কিছু শুনতে পাচ্ছ না। আমি এটা রেকর্ডেড করেছি নিজের ভয়েসটাকে। আর চান টান করে উঠে তোমার করলাম, পুজো করতে বসলাম। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের ভগবান রাখা আছে, জয় শ্রীরাম, দুর্গা মা, শিবজি, গণেশজি, সব রকমের আছে, রাধাকৃষ্ণও আছে এখানে। সব রকমের ভগবান এখানে উপস্থিত আছে। আর এখানে আজকে মঙ্গলবার বটে, ওই জন্যে খুব আয়োজন করা হচ্ছে। তো গাইস, এখন পুজো করতে বসলাম। আর তোমরাও সকালবেলায় রোজ স্নান টান করে পুজো করতে বসবে, কি পুজো করা খুবই ভালো বটে। আর এখানে একটা ফোনে গানও চলছে, ওই দেখো গাইস, ফোনটা দেখতেই পাচ্ছ, ফোনে গান চলছিল ভগবানের। তো গাইস চলো দেখা যায়। হে গাইস, এখন আমি চলে এসেছি, আর পুজো করে একদম এখানে হনুমানজির টিকা লাগিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে চান টান করে একদম চলে গেলাম। এবারে পড়তে বসবো, দিয়ে পড়াশোনা করবো। অনেক এক্সাম চলে আসছে, এবারে সেপ্টেম্বর মাসে 8 তারিখ থেকে এক্সাম আছে, ওই জন্য এক্সাম দেওয়ার জন্য তো রেডি হতেই হবে। আর তোমাদেরকে বলবো আজকে কী হবে না হবে সবই দেখাবো তোমাদেরকে আজকে। এবং কি এটা ফার্স্ট ব্লগ বটে এই চ্যানেলে। ঠিক আছে, তো গাইস এখন আমরা দেখাচ্ছি তাদেরকে। দেখো গাইস, বাইরের গাছপালাও হতো ভাল লাগছে দেখতে। দেখো গাইস, পুরো এখানে একটা কুয়াও আছে। ঠিক আছে, এখানটা একটা কুয়া আছে, এখানটা ঝাঁটা আছে, এখানটা একটা কল আছে, দেখতে পাচ্ছ। দেখো এখান থেকে সব দেখা যায়, দেখতেই পাচ্ছ পুরো গাছপালা। চলো গাইস, এবার পড়তে বসে যাবে। আমিও, মা আসছে, নাহলে আমাকে মারবে একটু পরে। ঠিক আছে গাইস, পড়তে বসার সময় দেখা হচ্ছে। তো হে গাইস, এখন তো আমি পড়তে বসেছিলাম ব্লগ করার পরে। এখন আমি পড়তে বসেছিলাম, এখন বই খাতা সব ছিটানো একদম, মানে কি আর বলবো, বুঝতে পারা যাচ্ছে না আগে কোনটা পড়বো। পড়লাম, কিছুটা পড়লাম, তারপরেই খেতে দিয়ে দিল মা। এই যে রুটি আর আলু ভাজা ব্রেকফাস্টে। এখন বাজছে 10:30। দেখি চলো কি হয়। এখন তো খেতে বসলাম ফিলহাল, এখন একদম খেতে বসতে বসলাম। একদম চুলটাও সেট করতে টাইম পাচ্ছি না, এত মানে মানে ইয়ে কী বলবো। চলো গাইস, খেতে বসে যাই। ঠিক আছে। তো হে গাইস, তোমরা বলবে তোমাদের ব্লগটা কেমন লাগছে, কেন কি আমি তো বুঝতে পারছি না, কেন কি এটা প্রথম আমি বানাচ্ছি। এমনি কি তোমরা জানোই, এই একটা মানে ফার্স্ট ব্লগ বটে, এটা একদমই ফার্স্ট ব্লগ বটে একদম। তো বুঝতে পারছি না কি করব না করব, কিন্তু হ্যাঁ চেষ্টা করব ভালো করার, যাতে কি তোমাদের ভাল লাগে, বুঝলে তো, একটু তোমাদের যাতে ভাল লাগে। বাকি তো আজকে কোচিং নেয়, বাকি করব আজকে। ঠিক আছে গাইস।
চলো। তো হে গাইস, এখন আমি অনেকক্ষণ পর এলাম। কেন কি আমি এখন খাচ্ছিলাম যাচ্ছিলাম, একটু খেলাম, লাঞ্চ করে নিলাম, অনেকক্ষণ পরে ফোনটা উঠালাম। তো সরি গাইস, পড়ছিলাম একটু, কেন কি পরীক্ষা বললাম যেমনি কি সামনেই পরীক্ষা চলে এসেছে। তো আমি চাই না যে কি আমি খারাপ মার্কস নিয়ে আসি, আমি চাই ভালোই মার্কস নিয়ে আসি, কিন্তু একটু ভ্লগিংও করে নেওয়া যায়। তো বলছিলাম কি এখন তো মানে খুব বৃষ্টি পড়লো, দাঁড়িয়ে যাও গাইস, দেখাচ্ছি তোমাকে বৃষ্টি পড়। এই দেখো গাইস, বৃষ্টি পড়লো আর এখানে আমাদের সিলিন্ডার নিতে এলো। ঠিক আছে গাইস, এখানে আমাদের সিলিন্ডার এসেছে, ঘরে সিলিন্ডার নেই, মানে নেই আছে কিন্তু শেষ হয়ে গেছে, তো মাসে মাসে আসে। আর এখানে পুরো বৃষ্টি হয়ে গেছে পুরো গাইস, দেখতেই পাচ্ছ একদম এমনি। দেখতেই পাচ্ছ আর দেখো টাওয়ারটাতে নতুন এটা তারটা লাগানো, এই যে তারটা দেখছো না, এই তারটা যে এই জায়গাটাতে অ্যাটাচ করেছে, এটা নতুনভাবে হয়েছে। তো ঠিক আছে চলো গাইস, এখন ইয়ে করি একটু। তো যেমনি কি গাইস তোমাদেরকে দেখালাম কি এখন খুবই বৃষ্টি পড়েছে, খুব জোর বৃষ্টি পড়লো, মানে পুরো ছাদটা ভরে গেছে একদম। আর যেমনি কি বললাম একটু পরে যাব ছাদে, দেখাবো দিয়ে তোমাদেরকে কি কেমন কি বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি পড়বে। তো আর একটা কথা ছিল কি, এখন তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে একটু যাবো, শুয়ে যাবো, দিয়ে আবার উঠে 4টের সময় চাই খেলতে যায়, চাই পড়তে যায়। এই দেখো গাইস, পুরো সিলিন্ডারের আওয়াজ আসছে, মানে পুরো সিলিন্ডারের খুব জোর আওয়াজ এলো। তো গাইস এখন বিয়ে করবো, ঘুমাতে যাবো, ঘুমিয়ে উঠে দেখি খেলতে যাই কিনা, বসে যদি বন্ধুরা ডাকে তাহলে খেলতে যাবো, আর না যদি বন্ধুরা ডাকে তাহলে আমি ঘরে বসে পড়তে হবে, তাহলে আমাকে ঘরে বসে পড়তে হবে। তো যাই, আমি পড়াশোনা করে নিই, দিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। আর ব্লগটাতে বেনে থাকবে আর সাপোর্ট করবে একটু, যাতে ভালো হোক। ঠিক আছে গাইস, আস্তে আস্তে আমি সব একটা ইয়ে করে নিব, একটা মানে যখন একটু গ্রো হবে আমার চ্যানেলটা, তখনই তো আমার যখনই একটু চ্যানেলটা গ্রো হবে, তখনই আমি একটু তোমাদেরকে এই আনলাম একটু রকমের জিনিস দেখাবো। ততক্ষণে চলো গাইস, একটু নিচে আমি শুতে যাই, আর দিয়ে পরে এসে আবার ব্লগিংটা স্টার্ট করবো, ঠিক আছে না? ঠিক আছে গাইস, চলো। এই দেখো গাইস, কি হয়েছে এখানে, কি হয়েছে দেখো, কি হয়েছে এখানে। লিটারালি এই ডান্ডাটা ওই উপর থেকে পড়েছে, এই উপর থেকে, এই বিল্ডিংটা থেকে পড়েছে, এই উপর থেকে। আর এটা পড়েছে এর মানে কি কিসমতটা এমন কি ইঁদুরটা পড়েছে আর মরে গেছে, রক্ত বেরিয়ে গেছে, দাঁতও ভেঙে গেছে আর মরে গেছে, মানে খুব জোর লেগেছে, মরে গেছে ইঁদুরটা, খুব জোর লেগেছে ইঁদুরটা। আর সরি, কি করে মরে গেছে একদম ইঁদুরটা, দেখতে পাচ্ছি একদম চোখটা বেরিয়ে গেছে, আর চোখ খোলা হয়ে গেছে, মরে গেছে কিন্তু ইঁদুরটা, ভাই ইঁদুরটা মরে গেল ভাই, ইঁদুরটা মরে গেছে ভাই সাহাব। প্রথম ব্লগে প্রথম ইঁদুর একটা মরে গেল, দেখতেই পাচ্ছ ওই ডান্ডাটা পড়েছে, চিটানো ছিল ওই জায়গাটাতে, এই জায়গাটাতে চিটানো ছিল, মরে গেছে ইঁদুরটা। চলো তোমাকে এখন ছাদের ভিউটা দেখাতে যাই, ছাদটা কেমন আছে এখন। তো হে গাইস, আমি এখন চলে এসেছি ছাদে। আর দেখো ছাদে জল তো পড়েছিল, কিন্তু
জল সব শুকিয়ে গেছে আর রোদ ওইখানে উঠে গেছে, সামনে দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে। আর এখানে একটু জল জমে আছে, কেন কি এই জায়গাটা একটু ডাউন বটে, তো এখানটা একটু জল পড়ে গেছে। আর বাকি বেশি রোদ না, এখানটা একটু মেঘলা মেঘলা তো আছেই, সেই মেঘলাই আছে, পুরো নীল আকাশ নেই, কিন্তু এখানে রোদ একটু উঠেছে, এটা ভালোই লাগছে। আর এখানে দেখে নাও, এখান থেকে আমাদের রাস্তাটা দেখা যায়। তোমরা চাইলে এখানে আসতে পারো যখন আমি ভালো ইউটিউবার বানবো একটা। ঠিক আছে গাইসে, দেখো বাইকগুলো পেরোচ্ছে, ঠিক আছে। এখান থেকে রাস্তাটা, এখানে কে খেলছে ও? এখানে দুটো বাচ্চা খেলছেও গাইস, দেখতেই পাচ্ছ দুটো বাচ্চা খেলছে। আর এখানে কি বলবো, ঠিকঠাক লাগছে। চলো গাইস চলে যাই নিচে। আর ভালো লাগছে তো গাইস বলবে ব্লগটা, ঠিক আছে, বলবে ব্লগটা কেমন লাগছে। এই দেখো গাইস এই জায়গার ব্লগটা, ঠিক আছে। চলো গাইস নিচে চলি। তো হে গাইস, এখন দেখতেই পাচ্ছ এখন বেজে গেছে 6টা, আর এখন আমি পড়তে বসেছি লাইট নিয়ে, ঠিক আছে গাইস। এখানে পড়তে বসেছি, হ্যাঙ্কি রাখা আছে এখানে, বই খাতাও রাখা আছে এখানে, পড়ার টেবিল বটে এটা, স্টাডি টেবিলে পড়তে বসেছি। এখন অনেক পড়া মুখস্থ করতে হবে, এগুলো সব ইকোনমিক কন্ডিশন, জার্মানি ফ্রম, এই দেখো ইউরোপিয়ান আর রাশিয়ান কি তফাৎ আছে, কি কি হতো লেখা আছে, এগুলো সব পুরো মুখস্থ করতে হবে, কেন কি পরীক্ষাতে এগুলো সব আসবে, ইম্পর্টেন্ট বটে এগুলো, তো এগুলো মুখস্থ করছি এখন, ঠিক আছে গাইস। তুমি বুঝতেই পারছো অনেক পড়া দিয়ে রেখেছে। চলো গাইস, তোমাদের সাথে দেখা করবো একটু পরে, বসে ভালো করে কথা বলবো। আর তোমরা কি চাও বলবে, ঠিক আছে গাইস। এখন তাহলে রেখে দিলাম। তো গাইস এখন আমি খেতে বসলাম, এই দেখো দেখতেই পাচ্ছ রুটি আর আলুর দম, ঠিক আছে। এসিটা চলছে এখানে, সাথে সাথে পাখাও চলছে, আস্তে আস্তে করে দিয়েছি। আর গরমও এখানে একটু বেশি খুব, গুড়টা সাইডে রাখি, তরকারিটা এখানে একটু করে দিই। তো চলো গাইস, খাওয়া দাওয়া করার পরে কথা হচ্ছে। দেখতে যাচ্ছ রুটি, গরম গরম রুটি খেয়ে নিই, চলো গাইস। তো গাইস এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এবার আমি শুয়ে যাব। তো গাইস ব্লগটা কেমন লাগলো সেটা বলবে নিশ্চয়ই, কাল তো স্কুল যাবই, কালকে দেখি ব্লগ করার টাইম পাই কি না, যদি টাইম পাই তাহলে করব, আর না টাইম যদি পাই তাহলে আমি করব না। তো যাই হোক, দেখো তাহলে আমার ব্লগটা, আর ভালো লাগলে বলবে। তাহলে চলো গাইস, বাই বাই টুটা, বাই বাই টাটা, টুটা বলে দিচ্ছি আমি, লিটারালি টুটা বলে দিচ্ছি, বাই বাই টাটা গুড বাই। আসলে ঠান্ডা হচ্ছে তো ওই জন্য একদম কাঁপাচ্ছি। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।